আমেরিকা ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ট্রাম্পের হুমকির মুখে তেহরানে জাতীয় ঐক্যের ডাক প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। হরমুজ প্রণালীতে আমেরিকার কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না তেহরান, ইরানের হুঁশিয়ারি। লোহিত সাগরের তেলপথ বন্ধে হুথিদের প্রস্তুত থাকার নির্দেশ ইরানের, তেহরান সূত্রের বরাতে জানালো রয়টার্স। গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলা, যুদ্ধ বন্ধে প্রহসনের আলোচনা চলছে উল্লেখ করে গাজাবাসীর তীব্র ক্ষোভ। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের 2 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর পরিস্থিতি এখন পুরো দস্তর যুদ্ধের রূপ নিয়েছে। ইরানের বন্দরগুলোতে আমেরিকার নৌ অবরোধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির মুখে দেশটিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে চুক্তির সুফল না পেলে হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং আমেরিকার চাপ উপেক্ষা করে সামরিক প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের বন্দর আব্বাস ও চাবাহারে আমেরিকার নজিরবিহীন বিমান হামলার জবাবে জর্ডান ও কুয়েতের আমেরিকান ঘাঁটিতে পাল্টা আঘাত এনেছে তেহরান, যা পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক উস্কানিমূলক মন্তব্য এবং ইরানের দ্বীপ দখলের হুমকির মুখে অভ্যন্তরীণ ঐক্যের ওপর জোর দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, ওয়াশিংটনের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষায় 1 ইঞ্চি মাটিও ছাড়বে না ইরান। তবে বাহিরের শত্রুকে মোকাবেলার আগে দেশের ভেতরের বিভেদ দূর করা সবচেয়ে বড় প্রয়োজন বলে মনে করেন তিনি। যারা আমাদের প্রিয় ইরানকে টুকরো করার স্বপ্ন দেখেছিল, আজ তারা কোথায়? আমরা আমাদের বিশ্বাসের জায়গা থেকে দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করব। তবে এই মুহূর্তে আমাদের প্রথম পদক্ষেপ হলো অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা। সমাজে বিভেদ তৈরি করে এমন যে কোনো পদক্ষেপ বা কথা আমাদের শক্তি কমিয়ে দেবে। আমেরিকার তৈরি করা সমস্যার চেয়ে আমাদের নিজেদের ভেতরের ফাটল বেশি বিপজ্জনক। তাই যে কোনো মূল্যে আমাদের বিভেদ এড়িয়ে চলতে হবে। প্রেসিডেন্টের সুরেই আমেরিকান প্রশাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, গত জুনে সই হওয়া 14 দফার সমঝোতা স্মারক থেকে ইরান যদি অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা না পায়, তবে তেহরানের সেটি মেনে চলার কোনো কারণ নেই। তিনি বলেন, আমেরিকান আইনগত ও কূটনৈতিক ব্যর্থতা ঢাকতেই এখন শক্তি প্রদর্শন করছে ওয়াশিংটন। এছাড়া হরমুজ প্রণালীর ওপর ইরানের একক নিয়ন্ত্রণ বজায় রাখাকে দেশের জাতীয় নিরাপত্তার প্রধান শর্ত হিসেবে তিনি উল্লেখ করেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা গুড়িয়ে দিতে এবং তেহরানকে নতুন করে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ জারি করেছে আমেরিকান সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার সকালে আমেরিকান ব্লকেড ভেঙে ইরানের প্রধান তেল টার্মিনাল খারেক দ্বীপের দিকে যাওয়ার চেষ্টাকালে কুরাসাওয়ের পতাকাবাহী বেলমা নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে আমেরিকান যুদ্ধ বিমান থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটিকে অচল করে দেয়া হয়। এছাড়া উত্তর ইরানের আরও গভীরে গিয়েও ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেন্টকম। এর আগে বুধবার রাতে বন্দর আব্বাস ও চাবাহার বন্দরে সেন্টকমের ব্যাপক বিমান হামলায় অন্তত 7 ইরানি সেনা নিহত হন। আমেরিকান হামলায় এখন পর্যন্ত 35 জনেরও বেশি ইরানি নিহত এবং 300 জনের বেশি আহত হয়েছেন। আমেরিকার এই নজিরবিহীন আগ্রাসনের জবাবে বৃহস্পতিবারই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তেহরান। ইরানের সামরিক বাহিনী এদিন নিশ্চিত করে, তারা জর্ডানের আল আজরাক আমেরিকান বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কুয়েতের আলী আল সালেম ঘাঁটির স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। একই সাথে বাহরাইনে অবস্থিত আমেরিকান লক্ষ্যবস্তুগুলোতেও হামলা চালানো হয়। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই দীর্ঘ সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ইতিমধ্যে 15%-এরও বেশি বেড়ে ব্যারেল প্রতি $85 ছাড়িয়েছে। নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে জ্বালানির এই মূল্যবৃদ্ধি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করলেও তিনি সামরিকভাবে ইরানকে শেষ করার হুমকি দিয়ে চলেছেন। ফলশ্রুতিতে কূটনৈতিক টেবিলে সমাধান না পাওয়া এই জটিল সমীকরণ মধ্যপ্রাচ্যকে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।
ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বৃহস্পতিবার বলেছেন, হরমুজ প্রণালীতে আমেরিকার কোনো ধরনের হস্তক্ষেপ তেহরান মেনে নেবে না। তিনি এটিকে রেড লাইন হিসেবে অতিক্রম করা যাবে না এমন সীমা হিসেবে উল্লেখ করেন। জোলফাকারি সতর্ক করে বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের অবকাঠামোর ওপর হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ইরান পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে। এর আগে গত বুধবার আমেরিকা ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপের পর দেশটির উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে 2 দফা হামলা চালায়। এর জবাবে ইরান প্রতিবেশী কয়েকটি দেশে থাকা আমেরিকার সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায়। একই সঙ্গে ইরান পুনরায় হুমকি দিয়েছে, প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে আঞ্চলিক জ্বালানি রপ্তানির পথ বন্ধ করে দেওয়া হতে পারে। আমেরিকা তার আইন বহির্ভূত কর্মকাণ্ড এবং এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই, কোনো অবস্থাতেই এবং কোনোভাবেই হরমুজ প্রণালীতে আমেরিকার মতো বহিরাগত শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এটি ইরানের অলঙ্ঘনীয় রেড লাইন। অজ্ঞশত্রুকে জেনে রাখা উচিত, আমাদের কাছে বীরত্বের মুহূর্ত, সংযম দেখানোর সময় নয়। ইরানের সশস্ত্র বাহিনী যে জবাব দেবে তা হবে আগের চেয়ে আরও শক্তিশালী পাল্টা আঘাত। আমেরিকা যদি ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা চালায়, তাহলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বন্ধ করতে ইয়েমেনের হুথি গোষ্ঠীকে প্রস্তুত থাকতে বলেছে ইরান। বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক 3টি ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সূত্রগুলো জানায়, ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সে বার্তা হুথি মিত্রদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। সূত্রগুলোর দাবি, বাব আল মান্দের প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করে হুথিরা হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এখন শুধু নির্দেশের অপেক্ষায় রয়েছে। হরমুজ প্রণালী ইতোমধ্যেই বন্ধ থাকায় বাব আল মান্দেবেও হামলা বা নৌপথ বন্ধ হলে মধ্যপ্রাচ্যের 2টি প্রধান তেল রপ্তানি রুট একসঙ্গে অচল হয়ে পড়তে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনে অবস্থানরত আইআরজিসির প্রতিনিধিরাই কখন বাব আল মান্দেব প্রণালী কার্যত বন্ধ করা হবে সে সিদ্ধান্ত নেবেন। গাজায় আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনা চললেও মাঠ পর্যায়ের চিত্র একেবারেই ভিন্ন। মধ্য গাজার আল নুসেইরাত এবং গাজা সিটিতে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় আবারও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন প্যালেস্টিনিয়ান। ঘরবাড়ি ছেড়ে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই চালানো এই আকস্মিক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। সাধারণ প্যালেস্টিনিয়ানদের অভিযোগ, এই যুদ্ধবিরতি কেবল একটি বিভ্রম ও লোক দেখানো নাটক, কারণ গাজার কোনো এলাকায় এখন আর নিরাপদ নয়। নিরাপদ আশ্রয়ের খোঁজে অবরুদ্ধ গাজাবাসীর দিকবেদিক ছুটে চলার এই চেনা দৃশ্যপট যেন শেষ হওয়ার নয়। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এলাকা খালি করার নির্দেশ দেওয়ার পরপরই মধ্য গাজার আল নুসাইরাতে বিমান হামলা চালায় ইসরায়েল। মুহূর্তে ধুলোয় মিশে যায় সাধারণ মানুষের ঘরবাড়ি। হামলার তীব্রতা এতই ছিল যে বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়। ক্ষতিগ্রস্ত বাড়িঘর থেকে নিজেদের শেষ সম্বলটুকু হাতড়ে বেড়ানোর চেষ্টা করছেন বেঁচে যাওয়া মানুষেরা। হঠাৎ লোকজন এসে চিৎকার করে বলতে শুরু করলো, এলাকা খালি করো, পালিয়ে যাও। আমরা পরিস্থিতি বোঝার জন্য ঘর থেকে বের হলাম, কিন্তু কেউ জানতো না কোথায় যেতে হবে। সবাই শুধু দৌড়াচ্ছিল। আমরা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেওয়ার পরপরই বোমাটি আঘাত হানে। ফিরে এসে দেখি আমাদের সব শেষ। এই ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়। গাজায় কোনো সমাধান হচ্ছে না। আমাদের সন্তানদেরকে মাথা গোজার ঠাঁই নিয়ে শান্তিতে বাঁচার অধিকার নেই। শুধু আল নুসেইরাত নয়, রক্তক্ষয়ী হামলা হয়েছে গাজা সিটিতেও। সেখানে ইসরায়েলি হামলায় নিহতদের মরদেহ স্বজনরা যখন কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, তখন কান্নায় ভেঙে পড়েন উপস্থিত সবাই। বাবার নিথর দেহ জড়িয়ে ধরে সন্তানদের এই বুকফাটা আর্তনাদি বলে দেয়, আন্তর্জাতিক টেবিলে যুদ্ধবিরতির আলোচনা গাজার বাস্তবতায় কতটা অর্থহীন। স্বজনহারা প্যালেস্টিনিয়ানদের স্পষ্ট ক্ষোভ, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে তা গাজার মাটিতে স্রেফ একটি প্রহসন। গাজার মানুষ একটি দিনের জন্যও, এমনকি একটা মুহূর্তের জন্যও কোনো যুদ্ধবিরতির স্বাদ পায়নি। এই যুদ্ধবিরতি স্রেফ একটা বিভ্রম বা প্রতারণা। সত্যি কথা বলতে, গাজার কোনো জায়গায় কোনো সেফ জোন বা নিরাপদ এলাকা বলতে কিচ্ছু নেই। কোনো সড়ক, কোনো সীমান্ত, কোনো স্থানই নিরাপদ নয়। আমরা সবাই প্রতিনিয়ত মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। হামলার পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই নিহতদের শেষ বিদায় জানান স্থানীয় বাসিন্দারা।
আন্তর্জাতিক মঞ্চে যুদ্ধবিরতি আর স্থায়ী সমাধানের জন্য যখন একের পর এক বৈঠক চলছে, তখন গাজার মাটিতে প্রতি মুহূর্তে সাধারণ মানুষের এই মৃত্যু মিছিল চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। মিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের একই পরিবারের 2 ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ি এলাকার কামারহাট বাজারের ব্যবসায়ী আব্দুল মালিকের বড় ও মেজ ছেলে। সহকর্মীদের বরাতে জানা যায়, বুধবার ভোররাতে সৌদি আরবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তার বড় ভাই সজীব মারা যান। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে মারা যান সুজন। আকস্মিক এই মৃত্যুর সংবাদে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।